মাছ দিয়ে কচুমুখী দিয়ে রান্না করব। ইলিশ মাছ আর কচুমুখির এই তরকারিটা এতটাই মজার হয়েছে যে আজকে দুপুরে অন্য কোনো তরকারির আর দরকারই হয়নি। পেটের সব ভাতই শেষ হয়েছে শুধুমাত্র এই কচুমুখী আর ইলিশ মাছের তরকারিটা দিয়েই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে আমি মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি আর ইলিশ মাছটা আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নেব। কচুমুখী আমি আগেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 5 থেকে 7 মিনিটের মতো একদম হাই হিটে আমি সিদ্ধ করে নিয়েছি। আর কচুমুখী দিয়ে যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে কিন্তু আগে এরকম একটু গরম পানির মধ্যে ভাপ দিয়ে নিলে সেই কচুমুখিটা খেতে ভালো লাগে। অনেক সময় দেখা যায় যে কচুমুখিতে কিন্তু গলা চুলকায়, তো এভাবে ভাপ দিয়ে নিলে কিন্তু সেটার আর কোনো ভয় থাকবে না। ইলিশ মাছও কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। 1/2 চা চামচের মতো লবণ অ্যাড করে দিচ্ছি আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো মতো করে মেখে রেখে দেবো। কচুমুখী আর ইলিশ মাছের তরকারি রান্নার জন্য কিন্তু মাছগুলো এরকম লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিতে হবে 10 থেকে 15 মিনিটের মতো। এতে কিন্তু মাছের মধ্যে লবণ হলুদটা খুব ভালোভাবে ঢুকে যাবে, যা রান্নার পরে খেতে ভালো লাগবে। কারণ মাছ রান্নার পরে যদি মাছের মধ্যে লবণ ভালোভাবে না ঢুকে যায় তাহলে কিন্তু সেই মাছ খেতে টেস্ট লাগবে না। এই তরকারিতে ইলিশ মাছটা কিন্তু কোনো রকম ভেজে রান্না করা যাবে না, তাহলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। চলে এলাম মূল রান্নায়। তো কড়াইতে পর্যাপ্ত সয়াবিন তেল দিয়েছি, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম, 1 টেবিল চামচের থেকে কম দিয়ে দিচ্ছি জিরা বাটা। জিরার পরিমাণ খুবই কম দিতে হবে। সামান্য পরিমাণ আদা বাটা আর খুবই সামান্য পরিমাণ রসুন বাটা অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব। মশলার পরিমাণ আপনারা দেখেই তো বুঝতে পারছেন যে খুবই কম ব্যবহার করেছি, কারণ ইলিশ মাছের তরকারিতে খুব বেশি মশলা যায় না, অল্প মশলাই রান্না করে নিতে হবে। তো এখানে পেঁয়াজের পরিমাণটাই বেশি দিয়ে তারপর রান্না করতে হবে। এখন পরে আমি আবারও পেঁয়াজ বাটা অ্যাড করব, এতে কিন্তু তরকারির স্বাদ আরও বেড়ে যাবে। মশলা কষিয়ে যাওয়ার পরে কচুমুখিগুলো দিয়ে ভালো মতো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো 5 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে একটু রান্না করে নেব। 1/2 কাপের মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো আবারও কচুমুখি রান্না করে নিয়েছি। কচুমুখি যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে আগে থাকতে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো উপর থেকে এভাবে দিয়ে দিলেই হয়ে যাবে। ইলিশ মাছ দেওয়ার পরে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, কারণ ইলিশ মাছ কিন্তু এমনিতেই নরম। ওই যে বললাম কচুমুখি 80% সিদ্ধ হওয়ার পরে কিন্তু ইলিশ মাছ দিয়ে দিতে হবে, কারণ ইলিশ মাছ কিন্তু খুব বেশি রান্না করার প্রয়োজন নেই। তাছাড়া বেশি সময় ধরে ইলিশ মাছ রান্না করলে কিন্তু ইলিশ মাছের যে নিজস্ব একটি স্বাদ আর ঘ্রাণ রয়েছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো 2-3 মিনিটের মতো ইলিশ মাছও আমি একটু কষিয়ে নিয়েছি। তারপর এখানে গরম পানি দিয়ে দিলাম 2 কাপের মতো। এর জন্য যখন পানি অ্যাড করবেন তখন কিন্তু অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দিলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ইলিশ মাছ রান্নায় কিন্তু আদা বাটার ব্যবহার খুবই কম হয়, যেহেতু আমি কচুমুখি দিয়ে রান্না করেছি সেই কারণেই কিন্তু আমি সামান্য পরিমাণ আদা বাটা ব্যবহার করেছি। এখানে আবার 1/2 টেবিল চামচ পেঁয়াজ বাটা অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু 1/2 টেবিল চামচ পেঁয়াজ বাটা অ্যাড করে দেবেন, এতে কিন্তু তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এখন ঢাকনা দিয়ে আবারও 5 মিনিটের মতো রান্না করে নেব। মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি। আর ইলিশ মাছগুলো কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে যাবেন না, কড়াইয়ের 2 হাতল ধরে নেড়েচেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে। এখন ঢাকনা ছাড়াই কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর দেখুন ঝোলটা কিন্তু আমি ঠিক এরকম রাখবো, খুব বেশি ঘন করতে যাব না। ঝোল খুব বেশি পাতলাও রাখা যাবে না, আবার খুব বেশি ঘনও রাখা যাবে না। আপনি যেই পরিমাণ তরকারি রান্না করছেন সেইটা বুঝে আপনি ঝোলটা রাখবেন। দেখে তো বুঝতে পারছেন আমি আমার পরিমাণ অনুযায়ী কিন্তু ঝোল রেখেছি। ইলিশ মাছ দিয়ে কচুমুখি রান্না করলে সেটার পারফেক্ট ঝোল কিন্তু ঠিক এরকমই হবে। আপনারা দেখেই তো বুঝতে পারছেন, আসলে এগুলো তো আর বলে বোঝানোর কিছু নেই, আপনাদের দেখেই বুঝে নিতে হবে। কালার দেখেই হয়তো বুঝতে পারছেন যে কি পরিমাণ মজার হতে পারে আজকের এই তরকারি রান্নাটা। ইলিশ মাছ আর কচুমুখির এই তরকারিটা হলে কিন্তু একদম তৃপ্তি করে পেট ভরে ভাত খাওয়া যাবে। আমার পরিবারের সবাই অনেক পছন্দ করেছে। আপনারাও কিন্তু একবার হলেও রান্না করে দেখতে পারেন, আপনার পরিবারের সবাইও কিন্তু অনেক পছন্দ করবে আর খেয়ে প্রশংসাও করবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।